হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং সবাইকে। আজকে আমি একটা নিরামিষ আলু চচ্চড়ি করতে শেখাবো আপনাদের। কোনো উপোসের দিন বা কোনো আপনি ঠাকুরকে দিতে চান, এরকম একটা আলু চচ্চড়ি খুব সহজে বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি কড়ায় একটু ঘি দিলাম। ঘি দেওয়ার পরে আমি দিলাম এখানে হিং, একটু বেশি পরিমাণ দিতে হবে। হিংটা যেন পুড়ে। আমি এখানে আলু একটু ভাবিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা আমি কড়ার মতো দিই। তাহলে কী কী দিলাম? আগে দিলাম 1 চামচ ঘি, তারপরে হিং, তারপরে দিলাম আলুটা। এবার আমি আলুটা যখন ভাবাই তখন একটু নুন দিয়েছিলাম, তাই জন্য এখানে অল্প পরিমাণ বুঝে শুনে নুন দিতে হবে। তারপর দিলাম অল্প পরিমাণ একটু নুন। দিয়ে আমি গ্যাসটা আবার জ্বেলে দেবো। জ্বেলে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করবো, আর কিছুই না। এর মধ্যে আপনি শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন বা কাঁচা লঙ্কা। আমি এতে দেবো কাঁচা লঙ্কা। একটু হালকা একদম লো মানে ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে আস্তে লো ফ্লেমে হালকা করে, বেশি ডিপ ফ্রাই হবে না, হালকা হালকা ভাজা হবে। হিংয়ের পরিমাণটা বুঝে দিতে হবে। যদি বেশি হিং হয়ে যায় তেঁতো হয়ে যাবে, আর কম হিং হলে এর স্বাদের তারতম্য হবে। সেই জন্য হিংটা বুঝে দিতে হবে। প্রথমে আমি একটু বেশি হিং দিয়েছি, এরপর যখন নামাবো তখন আবার একটু হিং ছড়িয়ে দেবো। এটা যেহেতু ভাবানো আছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আছে, ওই জন্য এটা বেশিক্ষণ এটাকে না ভাজলেও চলবে। এবার দেখুন প্রায় হয়ে এসছে। এবার নামাবার সময় আমি